সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো পালপি গ্রেপ কিভাবে বানানো হয়। প্রথমে একটা বর্তনে পানি নেবেন, পানিটা গরম করে নেবেন, ভালো করে গরম করে নেবেন। গরম করার পরে একটা বর্তনে গ্রেপস যেটা আছে ওর জাবাটা ফেলে দিয়ে গ্রেপস একটা বর্তনে রেখে দেবেন। ভালো করে গ্রেপসের জাবা ফেলে বর্তনে রেখে দেবেন, না হলে জাবা আসলে গ্রেপসটা ভালো হবে না, ওটা খারাপ হয়ে যাবে, ওটার স্বদেশ যেটা আছে ওটাই খারাপ হয়ে যাবে। আমি যেরকম করতেছি সেই রকমই গ্রেপসের জাপাটা ফেলে ওই গ্রেপসটা ভালো করে রেখে দেবেন। দেখো, ভালো করে গ্রেপস বাছা হয়ে গেছে। তারপর একটা শর্ত হলে ভালো করে ওটা ধুয়ে নেবেন। গ্রেপস না ধুলে ওর জাবাটা যাবে না, ওটা সুন্দর করে ধুয়ে নেবেন। ভালো করে ক্লিন করার পরে ওটার যেটা পানি আছে পানিটা ফেলে দেবেন, ওই পানিটা রাখবেন। চা হয়ে গেছে। তারপর একটা শর্ত হলে ভালো করে ওটা ধুয়ে নেবেন। গ্রেপস না ধুলে ওর জাবাটা যাবে না, ওটা সুন্দর করে ধুয়ে নেবেন। ভালো করে ক্লিন করার পরে গরম পানিতে রাখার পরে সিলভার পেপার দিয়ে ওটা ভালো করে ঢেকে দিয়ে ওটা 2 ঘন্টার জন্য রেখে দেবেন। 2 ঘন্টার জন্য না রাখলে তাহলে গ্রেপসটা বনে রেডি হবে না। 2 ঘন্টা পরে আবার ওটা খুলবেন, ওপেন করবেন। দেখুন এখন কিরকম দেখতে লাগতেছে, পুরা জাবাটা বেরিয়ে এসেছে। তারপর ওর জাবা যেটা আছে ভালো করে হাত দিয়ে ওর জাবাটা ফেলে দেবেন, যাতে আমরা বাঙালিতে বলি ওটা কাচরা ফেলে দেবেন। ভালো করে কাচরা ফেলে দেবেন, কাচরা একটাই রাখবেন না। দেখুন আমি হাত দিয়ে যেরকম কাচরা ফেলে দিতেছি সেই রকমই আপনারা সবাই হাত দিয়ে এইভাবেই কাচরা ফেলে দেবে। ওটার কাচরা রাখবে না, কাচরা থাকলে তাহলে গ্রেপ জুসটা হবে না, ভালো করে হবে না। দেখো খুব তাড়াতাড়ি আমি এটা করে নিতেছি, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। দেখুন আবার আমার গ্রেপসটা পুরো জাবা ফেলে দিয়েছি, তারপর এক দুটো জাবা রয়েছে, সেই জাবাটাই আমি বের করে নিতেছি। একটা জাবা থাকলে তাহলে অনেক কমপ্লেন করবে কাস্টমাররা, তাই আমি একটা একটা করে পুরো জাবাটা ফেলে দিতেছি। জাবা থাকলে তাহলে কাস্টমার কমপ্লেন করবে, গ্রেপসটাও ভালো হবে না, খেতে ভালো লাগবে না। কারণ এইরকম রেসিপি কেউ আপনাদেরকে দেখাবে না। তা আমার ফেসবুক পেজ অফিসিয়ালি জুস শেফ মুস্তাফা, আপনারা জানেন, ওটাতে ফলো করবেন। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে পাবেন। আমি এইরকমই রেসিপি আপনাদেরকে সবাইকে দেখাবো, যাতে আপনারা বাড়িতে বসে আমার মতন গ্রেপস বানাতে পারবেন জুস। তা অবশ্যই বানিয়ে দেখবেন, অনেক ভালো এবং অনেক সুস্বাদু।